হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। কালকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু রাত ওই 1:45 নাগাদ রামপুরহাট এসে পৌঁছেছিলাম, আর ওই মোটামুটি 1:15-20 নাগাদ আমরা কিন্তু তারাপীঠে হোটেলে এসে পৌঁছেছিলাম। অনেক রাত হয়ে যাওয়াতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আজকে 1 তারিখ আর আজকে আমাদের প্রথম ভান্ডারা রয়েছে, ওই জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি ভান্ডারা যেখানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য। কথা বলতে বলতে দেখো একদম কিন্তু চলেই এসেছি আমাদের আজকে যেখানে ভান্ডারা রয়েছে সেখানে। তারাপীঠ থেকে কিন্তু জায়গাটা অনেকটাই দূরে, আর এখন মোটামুটি সকাল ওই 10টা মতন বাজে। আর জায়গাটার নাম হচ্ছে সন্ন্যাসী তলা। এটা একটা আশ্রম, ভবা সন্ন্যাসী বাবার আশ্রম, যেখানে কিন্তু স্বয়ং মহাদেব বিরাজমান এবং সঙ্গে মা ভবতারিণীও কিন্তু বিরাজমান। তো আমি প্রথমেই দেখো এসে মহাদেবের মন্দিরে চলে এসেছি বাবাকে একটু প্রণাম করার জন্য, কারণ এখানেই আজকে আমাদের প্রথম দিনের ভান্ডারা রয়েছে। আর তারাপীঠে আমাদের পরপর 3টে ভান্ডারা রয়েছে, আজকে কিন্তু এই আশ্রমেই রয়েছে যেটা প্রথম দিনের ভান্ডারা। ভান্ডারা শুরু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই এখন যাচ্ছি দেখো মা ভবতারিণীর মন্দিরে। মায়ের এখানে আজকে পুজো দেব, মায়ের জন্য নতুন শাড়ি বেনারসি নিয়ে গেছি, মাকে সেটা পরিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু ভান্ডারা শুরু হবে। তো এখনও সেরকমভাবে পুজোর কোনো আয়োজন দেখছি না। তো যাই হোক, আমি সকালবেলা স্নান করেই পৌঁছেই গেছি, কারণ ও বললো তুমি একটু তাড়াতাড়ি চলে আসো, তাই আমি তাড়াতাড়ি চলে গেলাম। এই যে চারদিকটা মন্দিরের দেখো, আর এখানে হচ্ছে আমাদের ভান্ডারার রান্না। এখনো রান্না হয়নি, হোক তারপরে শেয়ার করবো কি আছে না আছে। উনি তো এখানে নেই। হ্যাঁ, যেটা হারিয়ে গেছিল, যেটাকে চেনা যাচ্ছে। দেখো আমরা এখন মাঠের মাঝখানে চলে এসেছি, আর চাষ দেখতে, জবা গাছ দেখতে। পেছনে হচ্ছে গাঁদা ফুলের বাগান। হ্যাঁ, ওই ওখানে গাছ হচ্ছে। এদিকটা পেছনটা রয়েছে জবা ফুলের আর এই দেখো এখানটা রয়েছে তোমার পদ্ম ফুলের গাছ। অনেকটাই আসতে হয়েছে। এই যে এটা হচ্ছে সন্ন্যাসী গ্রাম না সন্ন্যাসী পাড়া, এরকম একটা কিছু জায়গাটার নাম হবে। আমি ডিটেলসটা পরে তোমাদেরকে বলে দেবো। তোমরা যদি কেউ চাও এখানে এসে মায়ের দর্শন করতে, ভবতারিণী মায়ের, তো একদমই আসতে পারো। টোটোতে বললেই ওরা তোমাদেরকে এখানে পৌঁছে দিয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে, কিন্তু এখন বড্ড রোদ, তাই আমরা চলে যাচ্ছি। চলো, রাস্তাটা জাস্ট দেখো, একদম জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পেলাম, তাই একটু আসলাম। এই যে আমাদের এখনো ভান্ডারা স্টার্ট হয়নি, হবে একটু পরেই। লোকজন এক্ষুনি আসতে শুরু করবে, এক্ষুনি শুরু হবে। খবরই কোথায় দেখে যাচ্ছে রাস্তায়। মায়ের এখানে দেখো পুজো প্রায় কমপ্লিট, মাকে শাড়ি পরানো হয়ে গেছে, এবারই কিন্তু আমাদের ভান্ডারা শুরু হবে। মায়ের এই মন্দিরে কিন্তু কোনো রকম আমিষ করা যায় না, যার জন্য সম্পূর্ণটাই কিন্তু নিরামিষ। এখানে নিরামিষ বাঁধাকপি রয়েছে, সবজি দিয়ে ডাল রয়েছে, আর এখানকার বিখ্যাত টক রয়েছে সব রকম সবজি দিয়ে, আমড়া দিয়ে, আর সঙ্গে রয়েছে কিন্তু পায়েস আর ভাত তো রয়েইছে। আর এখানে কিন্তু আমরা 2 থেকে 2,500 মতন লোকের আয়োজন করেছি। এখন কিন্তু ওই 12টা মতন বাজে, আর আমাদের কিন্তু ভান্ডারা দেখো স্টার্ট হয়ে গেছে। এখানে ওই দূর দূরান্ত থেকে মানুষজন যেহেতু আসে, 12টা থেকে শুরু না করলে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়, যে কারণে কিন্তু এত তাড়াতাড়ি শুরু করে দিতে হয়। একদম প্রথম একটা দিয়ে দিল, তারপরে ক্যাটারিংয়ের ছেলে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু প্রথম ব্যাচ, এরপরেও কিন্তু আরও মানুষ দূর দূরান্ত থেকে আসবে মায়ের এই প্রসাদ নেওয়ার জন্য। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব।
এখন আমি কিন্তু একটু এসেছি দেখো মন্দিরের গেটের বাইরে, এখনও কিন্তু এখানে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে যারা কিন্তু মায়ের প্রসাদ নেবে বলে দাঁড়িয়ে রয়েছে। অনেকের প্রসাদ নেওয়া হয়ে গেছে। তা আমি বাইরে একটু দেখতে আসলাম যে কি অবস্থা না অবস্থা, কত মানুষ আছে না আছে। আর বহু মানুষ কিন্তু এখনও বসে প্রসাদ নিচ্ছে। আর আমাদের কিন্তু আবারও এখনও মোটামুটি ওই ভাত আবার বসাতে হয়েছে। তো যাই হোক, আমরাও কিন্তু এখানে সবাই বসে একসাথে মায়ের প্রসাদ নেব, নিয়ে তারপরেই কিন্তু আমরা আমাদের হোটেলে আবার ফিরে যাব। তো দেখি কখন শেষ হয়, একেবারে শেষটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বিকেল 4:20 মতন বাজে আর আমাদের কিন্তু ভান্ডারা শেষ। আমরা এখন থেকে চলে যাচ্ছি হোটেলে। চলো, গাড়ি এসে গেছে। গাড়ি চলে গেল আমাদের কাছে। চলে যাবে কেন? বসবো? হ্যাঁ, তা বলবি না কেন? ভান্ডারা থেকে ফিরে সেরকমভাবে আর আমার কিছু ভিডিও করা হয়নি। শরীর বেশ ক্লান্ত ছিল, কারণ আগের দিন রাত্রে অনেকটা ট্রেন জার্নি করে আমরা এসেছি আর অনেক রাতও হয়ে গেছিলো শুতে শুতে। ওই জন্য সবাই কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ওই 6:30 মতন বাজে। এখন এসেছি একটু মায়ের মন্দিরে, মাকে একটু দর্শন করব, একটু ঘুরবো, ঘুরে তারপরে কিন্তু আবার হোটেলে চলে যাব। আজকে এখনও একদমই লাইন নেই, তো ওই কারণে আমরা একটু মায়ের দর্শন করতে মন্দিরে যাচ্ছি। একদমই লাইন নেই, দেখো এইখানে লাইন। আমরা ওই দিক দিয়ে বেরোবো না? এই কটা লোক দক্ষিণেশ্বরে হলে 10 মিনিটের কাজ, 10 মিনিটের কাজ। তো চলে আসলাম মায়ের মন্দিরের একদম কাছে। দেখো মায়ের মন্দিরে এবারে ঢুকবো। চলো আমার খুব সুন্দর মায়ের দর্শন করলাম এত ফাঁকায় ফাঁকায়। আর আজকে কিন্তু আমরা পুজো দিইনি, আজকে মায়ের দর্শনটুকু করলাম, কারণ এসেছি মাকে দেখবো না সেটা তো হতে পারে না। পুজো দেবো আমি রোববার দিনকে, আমার মেয়ের জন্মদিনের দিনকে। আর এখন আমরা চলে এসেছি একটু শ্মশানে, কারণ কালকে আমাদের শ্মশানে ভান্ডারা রয়েছে। আর ওরা বললো ওরা এখানে রয়েছে, সবজি কাটা চলছে। তো এসে দেখি যে ওদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আবার হোটেলে ফিরে যাব। চলো। সত্যি বলতে আমি এতবার তারাপীঠ এসেছি, কোনো দিন তারাপীঠকে এত ফাঁকা দেখিনি। জানি না হয়তো কালী পুজোর কারণে বা ভাইফোঁটার কারণে এতটা ফাঁকা। এইটা রয়েছে বাজারের রাস্তা, যেখান দিয়ে পা ফেলার মানে তিল ধারণের জায়গা থাকে না, সেখানে কিন্তু এতটা ফাঁকা। এবং মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে ওরা রান্না করাচ্ছে আমাদের রাতের খাবার দাবার, তো ওই জন্য একবার ওদের সাথে দেখা করেই হোটেলে যাব, ওই জন্য এই বাজারের রাস্তাটা নিলাম। তো রাত্রে আমাদের রয়েছে কিন্তু আজকে দেখো ভাত, আর যারা ভাত খাবে না তাদের জন্য রয়েছে রুটি, সঙ্গে রয়েছে চিকেন, মানে একদম চিকেনের ঝোল। আর এটা কিন্তু একদম দেশি মুরগি রয়েছে। আর যারা চিকেন খাবে না তাদের জন্য কিন্তু ডিম কষা বানিয়ে এনেছে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আর চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ অনেকটাই রাত হয়েছে, সবারই মোটামুটি অনেক পরিশ্রম গেছে, ছেলেরাও সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে রুমে চলে যাই।
আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকে। আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা ঘরে চলে এসেছি, এখন শুয়ে পড়বো, কারণ কালকে আবার একটা ভান্ডারা আছে। তো কালকে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব, এবং অবশ্যই বলবো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।